Hello, good afternoon, and welcome to another vlog. So, আজকে যাচ্ছি হচ্ছে ওয়েস্টিন মানে ওয়েস্টিন সিজনাল টেস্টে ওদের বাফেট এক্সপ্লোর করতে। ওখানে অ্যাকচুয়ালি ইলিশ উৎসব হচ্ছে, সো ওদের বাফেট এক্সপ্লোর করতে যাচ্ছি। Hey, I wish you could see yourself just sitting there on my chair. I'm staring at you, you don't even notice. Should've told you straight away, you don't have to be afraid anymore. I know you haven't noticed. You know that I won't let you go. Put your arms around me and I'll let you know how it feels when time goes slow. And I won't let it rush when I see you dance, and the moment comes when I fall. ফাইনালি এসেছি ওয়েস্টিনে। প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়, মানে আমাদের 3.5 hours লেগে গেছে আস্তে আস্তে। কি ওটার সাথে তো যাই হোক, এবারে যাবো সিজনাল টেস্টে ডিনার করার জন্য। আর এনার্জি নেই সিরিয়াসলি, মানে এতক্ষণ যদি লেট হয় কারোর এনার্জি থাকে আর। Be afraid anymore. I know you haven't noticed. You know. সিজনাল টেস্টে এন্টার করার আগেই আমরা ওদের ওয়াশরুমটায় গেলাম। ওয়াশরুমটাও এত নিট অ্যান্ড ক্লিন ওদের। তারপরে আমরা ঢুকে গেলাম সিজনাল টেস্টে। এত কিছু আইটেম ছিল, আমি প্রত্যেকটার নাম সেভাবে বলতে পারবো না। 4টে স্টার্টার ছিল, এটা হারা ভাড়া কাবাব ছিল, মানে যেটা ভেজ কাবাব হয়। আর একটা ভেজ স্টার্টার, এটাও ভেজিটেবল কিছু একটা ছিল। এটা আমি খাইনি বলতে গেলে ভেজ স্টার্টার, খালি পনিরটা নিয়েছিলাম। আর চিকেনের একটা আইটেম ছিল, আর ফিশের একটা আইটেম ছিল। ফিশটা ভালোই ছিল, বেশ টেস্টি। আর চিকেনটাও মোটামুটি ছিল আর কি। এটা হচ্ছে গ্রিল সেকশন ওদের। এখানে চিকেন, প্রন, ফিশ, আরও কিছু গ্রিল করে দেয়। আমি নিয়েছিলাম একটা চিকেন গ্রিল নিয়েছিলাম, কিন্তু আমার পোষায়নি সেটা। এটা হচ্ছে ব্রেড সেকশন। শুধু ব্রেড না, এখানে আরও অনেক কিছু আছে। একটা পটাটো কি ছিল, এই যে এটা আমি নিইনি। এটা আমি এখান থেকে কিছুই নিইনি, খালি ওই একটা চিজ ব্রেড ছিল, ওইটা একটু নিয়েছিলাম, যেটা খেতে পারিনি। তারপরে আরও অনেক কিছু আছে ভেজ, এগুলো সব ভেজ। এগুলো দিয়ে জাস্ট মেনু বাড়িয়েছে, আর কিছুই না। দুটো স্যুপ ছিল, একটা মাশরুমের আর একটা চিকেন স্যুপ আই থিঙ্ক, যেটা কোনোটাই আমি খাইনি। এখানে কিছু বেঙ্গলি ডিশেস ছিল, লাইক ভাত, তারপরে ডাল ছিল, কুমড়োর ছক্কা ছিল, কুমড়োর ছক্কা নয়, কুমড়োর কিছু একটা তরকারি ছিল, ভাজা ছিল, শাক পোস্ত দিয়ে একটা কিছু ছিল, আর বেগুনি ছিল। এখান থেকেও আমি কিছু খাইনি, আর বেগুনিটা তো দেখাই যাচ্ছে যে শেষ, একখানাই পড়ে রয়েছে। তারপরে আমি রিপিট হয়েছে কিনা জানি না, তবে আমি খাইনি কিছু। এরপরে এখানে হচ্ছে মেন অ্যাট্রাকশন ওদের ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ সর্ষে দিয়ে, বেগুন আলু দিয়ে ঝোল, তারপরে মাছের মাথা দিয়ে। এরপরে ছিল হচ্ছে বাসন্তী পোলাও, চিকেন বিরিয়ানি। আমি বাসন্তী পোলাওটা টেস্ট করেছি, চিকেন বিরিয়ানিও খেয়েছি। ওটা কোন দিক দিয়ে কলকাতা চিকেন বিরিয়ানি আমার জানা নেই, তবে লেখা ছিল। আমার অনেস্টলি ওয়েস্টার্নের খাবার ভালো লাগেনি। আমি শুনেছিলাম যে খুব ভালো ওদের খাবার, আমাকে অনেকে সাজেস্ট করেছিল, তবে আমার ভালো লাগেনি। এটা একটা ফিশের কিছু আইটেম ছিল, যেটা আমি খাইনি। আমি শুধু পোলাও, বিরিয়ানি, এইখানে একটা চিকেন ছিল, ধনেপাতা কাঁচা লঙ্কা চিকেন ওটা হবে। তো এটা ভালো ছিল, মোটামুটি ছিল আর কি, ভালো বলবো না কিছুই। তারপরে এইদিকে কিছু চাইনিজ আইটেম ছিল, লাইক নুডলস, রাইস,
আমি লেখাগুলো তোলার চেষ্টা করেছি, কিন্তু এতটাই লাইটটা কম, সেভাবে দেখানো যাচ্ছে না। তো নুডলসটা আমি খেয়েছিলাম, নুডলসটা ভালো ছিল অনেস্টলি। আর তার সাথে ছিল কিছু চিলি পনির, চিকেন, সেগুলো খাইনি, শুধু নুডলসটাই আমি খেয়েছিলাম। আচ্ছা, এখানে আছে হচ্ছে ছানার কোফতা, যেটায় প্রচণ্ড নুন ছিল। আমি ছানার কোফতা খুব ভালোবাসি, কিন্তু এত নুন খেতে পারিনি ভালো করে। এটা মটর পনির ছিল আই থিঙ্ক। তারপরে কড়াই পনির ছিল, এটা আমি খাইনি। কিন্তু দাল মাখানি যেটা ছিল সেটা আমি খেয়েছি বাটার নান দিয়ে। দাল মাখানি ওয়াজ গুড। এই একটা দুটো আইটেমই একটু আর কি খাওয়ার মতো। আচ্ছা, এইখানে হচ্ছে মাটন, যেটা অবস্থা দেখাই যাচ্ছে যে পুরো হাড়গুলো পড়ে রয়েছে। তারপরে আমি বললাম যে রিপিট করতে, আমাকে আবার টেবিলে গিয়ে সার্ভ করে দিল। এরপরে আমরা ডেজার্টের জায়গাটায় চলে এসেছি। এখানে আইসক্রিম ছিল, আমি তো আইসক্রিম কিছুই খাইনি, জানি না তাই টেস্ট কেমন। তবে ওয়েস্টার্ন ডেজার্ট ছিল, ইন্ডিয়ান ডেজার্ট ছিল। আমার খুব আফসোস যে আমি কিছু ডেজার্ট মানে সব এক স্পুন করে খেয়ে রেখে দিতে হয়েছে, কিছুই সেভাবে খেতে পারিনি। আর ইন্ডিয়ান ডেজার্টে আমার প্রিয় দুটো মিষ্টি ছিল, একটা অমৃতি আর একটা হচ্ছে রসমালাই। দুটোই শেষ হয়ে গেছিলো, ছিলই না কিছু। আমি যখন ডেজার্ট সেকশনে গেছিলাম, মানে এইগুলো আমি গিয়েই তুলে নিয়েছি তাই জন্য দেখা যাচ্ছে, কিন্তু লাস্টে যখন খেতে গেছিলাম তখন কিছুই পাইনি আমি। এই যে দই দিয়েছে, মিহিদানা আছে, রসগোল্লা আছে, আরও অনেক রকমের মিষ্টি আছে। ওয়েস্টার্ন ডেজার্টগুলোও খুব সুন্দর। ওদের একটা ডেজার্ট আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে চকো মার্ট পাই, ওটা খুব সুন্দর ছিল। বা চকলেটের যা যা ছিল আর কি ডেজার্টে, বেশ ভালো ছিল। এই যে ডেজার্টটা দেখা যাচ্ছে স্ট্রবেরির শেপে, এটাও খুব সুন্দর ছিল, কিন্তু সব তো অত খেতে পারা যায় না। এই যে এইটাও খুব ভালো ছিল, চকলেট একদম হট, একদম এটা যেরকম হয় মার্ট পাই। আর এটা সর ভাজা ছিল, মানে সর ভাজা না, এটা চিত্রকূট বলে এগুলোকে। তো ব্যাস এইসব ফ্রুটস ছিল। আর এবারে এই দিকে হচ্ছে হামাস, পিটা ব্রেড এইসব আছে, 4 রকমের হামাস। আমি এত পাগল যে প্রথমে গিয়ে আমি হামাস আর পিটা ব্রেড খেয়েছি, তাতেই আমার অর্ধেক পেটটা ভরে গেছে। তারপরে আমি বাকি খাবার খেতে গেছি। আচ্ছা, এখানে বিভিন্ন রকমের লেটুস অ্যান্ড অল এইসব স্যান্ডউইচ এইসব বানানোর জন্য আর কি রেখে দিয়েছে, চাট সেকশন যেটা। এখানে বিভিন্ন চাটও বানিয়ে দিচ্ছিল ওরা, দই বড়া, ফুচকা, আরও অনেক কিছু ছিল। আমি তো একটাই দই বড়া খেয়েছি, 1 পিসই, আমার ভালো লাগেনি। সেই দই বড়া, বাঙালির যে দই বড়া সেই টেস্টই নেই, কীরকম আনারস টানারস দিয়ে বানিয়েছিল বাবা, খুব খারাপ। প্রথমে আমি স্টার্টারগুলো টেস্ট করেছি, পনিরটা ছাড়া আমার কোনোটাই ভালো লাগেনি। এই যে ব্রেডের যে স্লাইসটা নিয়েছিলাম এটাও খেতে পারিনি, শুধু পিটা ব্রেড দিয়ে আমি হামাসগুলো ট্রাই করেছি, ভালো ছিল। দেন এই যে সব দেখাচ্ছি যা যা নিয়েছি আর কি, বিরিয়ানি, পোলাও, কোফতা, চিকেন, সবই ওই 1 চামচ করেই খেতে হয়েছে। এই যে মাটনটা নিয়েছি আমি 1 পিসও খাইনি, এতটাই খারাপ খেতে ছিল। কিন্তু ওদের নুডলসটা ভালো ছিল। আর ইলিশ মাছ ভাজা, এটাই মেন ছিল ওদের, খুব পাতলা পাতলা পিস ছিল, কিন্তু ইলিশ মাছটা ফ্রেশ ছিল, একটু তেল দিয়ে ভাত দিয়ে ওটাই একটু খেয়েছি যা আমি। আর সর্ষে ভাপা দিয়ে ইলিশ নিয়েছিলাম, সেটা খেতে পারিনি, সেটা আমার মা খেয়েছে। কিন্তু ইলিশ মাছ ভাজাটাই একটু যা খেয়েছি, কারণ গরম ভাতে ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছ ভাজা এমনিতেই ভালো লাগে, সেটা যেখানেই খাই না কেন। আর এই যে অত্যন্ত খারাপ যে গ্রিলড চিকেন, সেইটা যেটা খাইনি আমি। আমি ডেজার্টটা খেতে পারিনি, আমার খুব আফসোস হচ্ছে যে সব 1 চামচ করেই আমায় খেতে হয়েছে, আর অত রাতে খাওয়া সম্ভবও নয় বেশি মিষ্টি। এই যে এই কটা মিষ্টি আর পড়েছিল বাঙালি মিষ্টি, বাকিগুলো সব আর কি শেষ হয়ে গেছিলো, তো এইটাই নিয়েছিলাম। আর আমায় কত স্পিডে খেতে হচ্ছে বাবা। তো ব্লগটা এখানেই শেষ করছি আজকে, অনেক রাত হয়ে গেছে, আজকের মতো এইটুকুই থাক, টাটা।
তো আমার ওভারঅল এক্সপিরিয়েন্স অত্যন্ত খারাপ। আমি কাউকে সাজেস্ট করব না ওয়েস্টিনে যাওয়ার জন্য। হ্যাঁ, কারোর যদি প্রচুর পয়সা থাকে তারা যাও, গিয়ে খেয়ে এসো, তবে আমি আর যাচ্ছি না। চলো, এবার রাত হয়ে গেছে, ফিরতে হবে আমাদের। তবে আমি জ্ঞানও তো আর কোনোদিন সল্টলেকের বাফেটে এক্সপ্লোর করব না। আমার পরপর 4-5টা এক্সপিরিয়েন্স এত খারাপ হয়েছে, আমার আর সাহস নেই। যাই হোক, তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, আর আমাকে সাপোর্ট করো, কেননা তোমাদের জন্য তো খারাপ খারাপ খাবার খেয়েছি আমি। তোমরাই তো বুঝবে বলো। চলো, টাটা, টেক কেয়ার।